সারা ভারত ধর্মঘটের ডাকে কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে বাম ও অন্যান্য শ্রমিক সংগঠনের আহ্বানে মঙ্গলবার সারা দেশে ডাকা হয় এই ধর্মঘট। এই ধর্মঘট মূলত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শ্রম আইন, বেসরকারীকরণ, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংকট এবং শ্রমিকদের অধিকার খর্বের বিরুদ্ধে ডাকা হয়েছিল বন্ধ। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রানাঘাট সিপিআইএম সুভাষ রায় বলেন, বন্ধ সমর্থক যেমন হয়েছে রানাঘাটের শ্রমিক, কর্মচারী, শপিং মলের কর্মীরা, সাধারণ মানুষ যেভাবে বন্ধকে সফল করার জন্য অভিনন্দন জানিয়েছেন। এই প্রসঙ্গে কি জানালেন শুনুন। লাইন দাও, তোমার লাইন দাও। লাইন দিয়ে আমাদের ফোনে দাও, ফোনে চালাতে দুটো আছে থলিটা নিয়ে ঘুরতে যা। আমি ভুলে যাই তো কি করবো, ক্যামেরা করো নেই করো। প্রথম কথা বলি যে কালকে বন্ধ সর্বাত্মক হয়েছে। রানাঘাটে যেভাবে সাধারণ মানুষ, শ্রমিক, কর্মচারী, বিভিন্ন অফিসের যারা কর্মচারী, এমনকি শপিং মল বা দোকানদার, ব্যবসায়ীবৃন্দ যেভাবে এই বন্ধকে সফল করেছেন, আমরা আমাদের সিআইটির পক্ষ থেকে আমরা প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। সাধারণ মানুষের এই যে সাড়া। আর দ্বিতীয় কথা, অদ্ভুত ব্যাপার, বন্ধ তো সফল হয়েছে, কিছু মানুষ হয়তো খুব বিশেষ প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন, এমার্জেন্সি, মেডিকেল, কিন্তু অদ্ভুতভাবে যে বন্ধটা ডাকা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপির কেন্দ্রীয় নীতি 8 ঘন্টা কাজের যে দাবি, অর্জিত অধিকার, সেটাকে বিজেপি বাড়িয়ে 12 ঘন্টা করতে চলেছে। দেখবেন নোটিশ, মানে অফিসগুলোতে নোটিশ থেকে 8 ঘন্টা খাটানো যাবে না, তাদেরকে এমনি এখন 10 ঘন্টা করে খাটায়, সেটাকে সরকারিভাবে 12 ঘন্টায় নিয়ে যেতে চাইছে বিজেপি। তার বিরুদ্ধে আমাদের বন্ধ। কার্যক্ষেত্রে যে কাজ করার যে জায়গা, তাদের সাথে সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, যারা অসংগঠিত ক্ষেত্রে আছে, বাড়ির পরিচালিকা থেকে শুরু করে রং মিস্ত্রি, ছুতোর মিস্ত্রি যারা আছেন, তাদের হচ্ছে সামাজিক সুরক্ষা, তাদের পেনশন প্রকল্প চালু করা, জিনিসপত্রের গ্যাসের দাম কমানো, শিক্ষার অধিকার, এই সমস্ত গোটা বিষয়টাই ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে এ রাজ্যে তৃণমূল সরকার এবং তৃণমূল দল এবং প্রশাসন সেই বন্ধকে ব্যর্থ করতে তারা রাস্তায় নেমে পড়ল। মানে গুজরাটের পুলিশ যতটা সক্রিয় ছিল গতকালের বন্ধ ব্যর্থ করতে, তার চাইতে বেশি সক্রিয় হলো এ রাজ্যের পুলিশ। সেখানে মানে বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধকে তৃণমূল এই কারণেই সক্রিয় করতে গেল, কারণ তারা দুর্নীতিতে যেভাবে আপদমস্তক জড়িয়ে, তারা জানে যে সিবিআই, ইডি থেকে যদি বাঁচতে হয়, তাহলে কালকে তৃণমূলকে প্রমাণ করতে হবে তারা কত বড় বিজেপি। তো তৃণমূল প্রমাণ করার চেষ্টা করেছে কালকে তারা কত বড় বিজেপি। কোথাও নিজেরা নেমেছে, কোথাও কোথাও পুলিশ দিয়ে নামিয়ে দিয়েছে, যে পুলিশ বাড়ি থেকে ডেকে এনে এলআইসি অফিসের মধ্যে ঢুকে যাচ্ছে, ভেতরে ঢুকে স্টেট ব্যাংকের মধ্যে ঢুকে যাচ্ছে, গিয়ে তাদেরকে বলছে, তাদের সঙ্গে হচ্ছে যে এলআইসি কর্মীদের সঙ্গে বচসা হয়েছে, যে তাদেরকে বলছে আপনাকে কাজ করতে হবে, একটা কেকের দোকান, তাকে বলছে তোমায় দোকান খুলে রাখতে হবে। তো এই যে ঘটনা, যে বিজেপির হয়ে তৃণমূল ব্যাটিং করে গেল গোটা সারাদিন, কিন্তু আলটিমেটলি তারা কিছু করতে পারেনি। চিত্র দেখা গেছে, ভিডিও ফুটেজ রয়েছে, যে কালকে সর্বাত্মক, শুধু রানাঘাট নয়, গোটা দেশ জুড়ে সে বন্ধ হয়েছে। কি নাম আপনি? সুভাষ রায়। ডেজিনেশন? আমি টিউএসসি রানাঘাটের সদস্য।